যদি দুটো সংখ্যার অনুপাত আর তাদের গুণফল দেওয়া থাকে, তোমাকে কিচ্ছু না কি করতে হবে, প্রথমে গুণফলটাকে লেখো 96, অনুপাত দুটোর গুণফল লেখো 12, আর এখানে কি করে দাও, রুট করে দাও। এই হচ্ছে তোমার কাজ। কি বললাম, গুণফলটা লেখো বাই 12 করো, রুট করে দাও। আচ্ছা এখানে রুটটা মিলছে না যেহেতু, তাই জন্য আমি সংখ্যাটা একটু পাল্টে দিচ্ছি যাতে সুবিধা হয়। রুট যেহেতু মিলছে না তাই জন্য আমরা এখানে করে দিই 48 করে দিই, তাহলেই মিলে যাবে। 48 করে দিলাম। এবার চলে আসছি, আচ্ছা এখানে আমি অপশনগুলোও তাহলে একটু কেটে দিলাম, অপশনগুলো এর মধ্যে থেকে আসবে না, অপশনগুলোতেই কেটে দেখছি কি আসছে। প্রথমে 48 লিখলাম, বাই দুটোর গুণফল করলাম 12, একটা রুট দিলাম, 4 12 48, 4 এর রুট করলে হয় 2। এবার তাহলে সংখ্যাগুলো বাছার পালা। সংখ্যাগুলো কি হবে, একটা হবে 3 গুণ 2 3x, মানে 3 গুণ 2 6, আর একটা হবে 4 গুণ 2 8। তাহলে সংখ্যা দুটো 6 আর 8, এই হয়ে যাবে আনসার। তাহলে রিপিট করছি, যখনই গুণফল বলা থাকবে আর অনুপাত বলা থাকবে, গুণফল ভাগ অনুপাত করব আর সেটাকে একটা রুট করে দেবো, যা পাওয়া যাবে সেটা হচ্ছে সেই এক্স এর ভ্যালু। তাহলে সংখ্যাগুলো কি কি, 3 গুণ 2 6, 4 গুণ 2 8। আশা করি প্রত্যেকের বোঝা গেল, আশা করি প্রত্যেকের বোঝা যাচ্ছে কি কি করতে হবে। ওকে, চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা এই অঙ্কটা আমি যদি বলি, এই অঙ্কটা ভুল কেন বললাম, 96 যদি করতাম, আমাদের দেখো কাটাকুটি গেলে 8 12 96 হতো, আর 8 এর রুট তো আমরা জানি না, সেই জন্যই কিন্তু আমি এটা বললাম ভুল আছে। এবার এখানে অপশন ওয়াইজ আমাকে যদি বলা হতো যে না তোমাকে মিলিয়ে দিতে হবে, অপশন ওয়াইজ যদি মেলাতে চাইতাম, দেখো সংখ্যার রেশিও 3:4, তাহলে 3 এর গুণফলে কে কে আছে, 3 এর গুণফলে হয় 9 আর 15 হবে, অথবা 12 আর 16 হবে, কারণ 8 3 দিয়ে ভাগ যায় না, 10ও 3 দিয়ে ভাগ যায় না। এবার 12 আর 16 যদি হয়, মানে 4 এখানে গুণফল আছে, তাহলে এখানে আমার কাটাকুটি করে কি আসতে হতো, 4 আসতে হতো, তার মানে 4 স্কয়ার 16 এখানে কাটাকুটি করে আসতে হতো, 12/16 12 গুণ 16 করলে যা আসতো সেটা প্রশ্ন থাকলে তবে মিলতো। অথবা সেম জিনিস 9 আর 15 ক্ষেত্রে 3 গুণফল করলে দেখো 3 3 কে 9, 4 এর গুণ 3 করলে 15 আসে না, তাহলে অপশন নাম্বার এই উত্তর হতো। জাস্ট অপশন টেস্ট করেই এটার উত্তর করা যেত, যেহেতু 96টা ভুল ছিল। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, কোশ্চেনটা একটু ভুল নেওয়া হয়েছে, তাই জন্য আমি এখানে আলাদা করে করিয়ে দিলাম যে প্রশ্নটায় যদি 48 থাকতো তাহলে কি করা হতো।